পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। এটা নিশ্চয়ই মনে আছে, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। এই গানটা রাহুল আনন্দ বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একজন গায়ক, যতবার গাইতেন না ততবার আমার অস্বস্তি হতো, আমাদের অস্বস্তি হতো, কারণ বারবার মনে হতো আসলে এই গানটা উদযাপন সেই সমস্ত পূর্ববঙ্গীয় যারা ঘর ছেড়ে চলে গেছে, একেবারে খাঁ খাঁ করছে, এই রংপুর থেকে হঠাৎ করে চলে আসা, এই পূর্ববঙ্গ থেকে চলে আসা, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। রাহুল দা কি অদ্ভুত, মানে পরিহাস বলবো ডেস্টিনির। রাহুল দা আজ নিজেই আর বাংলাদেশে থাকতে পারেন না, তার জমিটাই দখল হয়ে গেছে, তার ঘরটাই দখল হয়ে গেছে, এখন তিনি ফ্রান্সে বসে আছেন। রাহুল দা যদি এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখেন, তার পুড়ে যাওয়া বাড়িটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেই ছবিটা প্রথমে দেখাই। রাহুল আনন্দ সারা জীবন বলে গেছিলেন মুক্ত মনাদের হয়ে কথা, সারা জীবন বলে গেছিলেন যে কট্টরপন্থা বলে কিছু নেই, সারা জীবন মানবতার গান গেয়ে গেছিলেন। এইটা বাংলাদেশে রাহুল আনন্দের বাড়ি, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। রাহুল আনন্দের বাড়িতে এখন নিশ্চয়ই অন্য কেউ ঠিক এই গানটাই গাইছে। রাহুল আনন্দের বাড়িতে আর রাহুল আনন্দ থাকতে পারে না। এটা যদি কলকাতায় হয়, মাথায় রাখবেন এই রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী এদের একটা হ্যাবিট আছে, এরা যেখানে বসতি করে প্রথমে তারা হোগলার বনটা পরিষ্কার করে বেড়ার বাড়ি বানায়, তারপর সেখান থেকে টিন, অ্যাসবেস্টাস, তারপরে কংক্রিট, তারপরে কলোনিতে দেখবেন একের পর এক চালা বাড়ি, তার মধ্যে এসি, ফ্রিজ, সমস্ত কিছু ঢুকে যাচ্ছে। তারপর সেখানে ব্যবসার জন্য বিভিন্ন লোকে চলে আসছে।